আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু ও করুণাময়। সম্মানিত ভিউয়ার্সগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং ভালো আছেন, এ কামনাই করি। আজ প্রতিদিনের মতো আবারও একটা আমল নিয়ে আসলাম। আশা করি এই আমলের মাধ্যমে আপনারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন। প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমার ভিডিওগুলো বেশি বেশি দেখুন, ইনশাআল্লাহ ভালো লাগা থেকেই ভালোবাসা হতে পারে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন, শুধু তারাই আমার এই আমল দ্বারা উপকৃত হতে পারবেন। যাক, আজকের বিষয় যেটা হলো মনের আশা সফল হইবার আমল। মনের আশা সফল হইবার আমল। মানুষের জীবনে অনেক ধরনেরই আশা আকাঙ্ক্ষা থাকে, কারো পূরণ হয়, কারো হয় না। এই আশা আকাঙ্ক্ষা অনেক ধরনেরই হতে পারে, সেটা মানুষের প্রকারভেদে। কেউ চায় বাড়ি করবে, কেউ চায় হজে যাবে, কেউ চায় উমরা করবে, কেউ চায় ধন দৌলত, কেউ চায় সুন্দর নারীকে বিবাহ শাদী করতে, কেউ চায় ধন সম্পদ, কেউ আবার চায় বিদেশ যাব, কেউ আবার চায় লেখাপড়ায় আমি যেন ভালো রেজাল্ট করতে পারি। এই বিভিন্ন ধরনের মানুষের আশার কোনো শেষ নাই। কিন্তু শুধু আমরা আশা করলাম, কিন্তু ওই আশাটা পূর্ণ করার জন্য, ওই বাসনাটা পূর্ণ করার জন্য মেহনত করলাম না, শ্রম দিলাম না, আপনি সফল হতে পারবেন না। কোনো কিছু পাইতে হইলে আপনাকে অবশ্যই সেই বিষয়ে আপনার শ্রম বা মেহনত দিতে হবে এবং আল্লাহর দরবারে দোয়া করতে হবে। মানুষের দোয়ার বরকতে মানুষের হায়াত বৃদ্ধি পায়। দোয়া অনেক বড় সফলতার চাবিকাঠি। যে মানুষের প্রতি অন্য মানুষের বেশি দোয়া থাকে, সে সব কাজে সফলতা পায়। যাক, মানুষ মানুষের জন্য। আর কোনো ব্যক্তি যদি নেক নিয়তে আল্লাহর দরবারে যদি ইখলাসের সহিত আল্লাহকে তাওয়াক্কুল রেখে দোয়া করে, ওই দোয়া আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করে। তবে এখানে শর্ত, আপনাকে অবশ্যই সত্যবাদী হইতে হবে। আর একটা কথা মনে রাখবেন, বেনামাজির দোয়া আল্লাহ কবুল করে না, এটা মনে রাখবেন। আর যে হারাম উপার্জন করে জীবিকা নির্বাহ করে, তার দোয়া আল্লাহ কবুল করে না। অনেক ব্যক্তি বলে, আমি বহু দোয়া করলাম, আল্লাহ আমার একটা কথাও শুনলো না, আল্লাহ আমার দিক তাকায়ও দেখলো না, এরকম বলে অনেক মানুষ। কিন্তু
আল্লাহর ইবাদত ওই ব্যক্তি করে না, আল্লাহর প্রতি হ্যাঁ আল্লাহ আছে এটা স্বীকার করে, কিন্তু আল্লাহর ইবাদত করে না, আল্লাহর হুকুম আহকামগুলা মান্যতা করে চলে না, তার তো আল্লাহ কখনো কবুল করে না। যেমন বেয়াদব যারা বেয়াদব প্রকৃতির মানুষ, এদের স্থান কিন্তু কোথাও নেই এই দুনিয়াতে, তাদের স্থান কোথাও নেই। একজন চোর ব্যক্তি, ডাকাত ব্যক্তি, এদেরও স্থান আছে, কিন্তু যারা বেয়াদব এদের কেউ স্থান দেয় না। আর বেয়াদব এরা শয়তান সমতুল্য, শয়তান যে সমস্ত কাজগুলো করে আর বেয়াদবরা সেই সমস্তই কাজগুলো বেশিরভাগ করে। যাক, কথা আর বাড়াবো না। মনের আশা সফল হইবার আমল। ফজরের নামাজ, ফজরের নামাজের পর সালাম ফিরানোর পরে, ফজরের নামাজ পড়ে নিলেন, সালাম ফিরালেন, এরপর আপনি গুনে গুনে 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন গুনে গুনে বিসমিল্লাহ সহ। এরপর আবার 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 7 বার পাঠ করতে হবে। আর যে কোনো আমলের শুরু এবং শেষে দরুদ শরীফ পড়ে নেবেন। যেখানে নবীর শানে দরুদ না পড়া হয় সেই আমলের বরকত থাকে না। এর জন্য অবশ্যই আপনারা যে কোনো আমল করতে গেলে তার শুরুতে এবং শেষে দরুদ শরীফ পড়ে নেবেন। যেখানে কোনো মাহফিল বা কোনো লোকজনের বৈঠকে কোনো উত্তম কাজের জন্য বসা হয়, সেখানে যদি নবীর শানে দরুদ শরীফ পাঠ না করা হয়, ওই মজলিসটা সফল হয় না, ওই দোয়া কবুল করে না। অবশ্যই আপনারা আমলের শুরুতে এবং শেষে দরুদ শরীফ পড়ে নেবেন। ফজরের নামাজ পড়লেন, সালাম ফিরানো শেষ, এরপর আপনি বিসমিল্লাহ সহ প্রথমে একবার দরুদ শরীফ পড়ে নেবেন। তারপর নিয়ত করবেন আপনি কোন বিষয় সম্পর্কে আপনার মনের আশা, যে আমার ওই বিষয়টা, আপনি যেটাকে চাইতেছেন ওই বিষয়টা প্রতি খেয়াল করবেন, নিয়ত করবেন, আল্লাহ আমাকে ওই বিষয়টা আপনি আমাকে পূর্ণ করে দিন, ওই বিষয়টা আমার পাওয়ার জন্য সহজ করে দিন, অমুক আশাটা আমাকে পূর্ণ করে দিন। এই যে সেটা আপনার কোন বিষয় আপনি চাবেন সেটা আপনার বিষয়। বান্দা চাওয়ার মালিক, আল্লাহ দেওয়ার মালিক। যে যত আল্লাহর কাছে চাবে আল্লাহ তাকে তত দেবে। বান্দা যদি কখনো না চায় আল্লাহ তাকে কিছু দেয় না। কারণ এই দোয়ার কারণে মানুষের হায়াত বৃদ্ধি পায়, এই দোয়ার বরকতে। দোয়াটা মারাত্মক জিনিস। তাহলে কি হলো? ফজরের নামাজের সালাম ফিরানোর পর বিসমিল্লাহ সহ একবার দরুদ শরীফ পাঠ করলেন, তারপর বিসমিল্লাহ সহ 7 বার আয়াতুল কুরসি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এখানে বিসমিল্লাহ বলবেন না,
বিসমিল্লাহ শুধু দরুদ শরীফ যখন পাঠ করবেন তখন পাঠ করবেন, আবার যখন আয়াতুল কুরসি পাঠ করবেন তখন বিসমিল্লাহ বলবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখানে আপনার বিসমিল্লাহ বলা যাবে না, আপনি এখানে বলবেন না। 7 বার আয়াতুল কুরসি পড়বেন, 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বেন। এরপর আপনি 2 হাত উঠাবেন। এই মোনাজাতের কিছু নিয়ম কারণ আছে। মোনাজাত সাধারণত নিয়ম যেটা হলো, এই মানুষের যে কাঁধ আছে এটা এখান পর্যন্ত হাত উঠানো, এখান পর্যন্ত, নিচে না, এখান পর্যন্ত হাত উঠাইতে অবশ্যই, এখান থেকে এইভাবে হাত উঠাইতে, এটা নিয়ম, এটা আর কি। হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন আপনার আকাঙ্ক্ষিত বিষয় নিয়ে। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, আপনি মনের আশা আপনার আল্লাহ পূরণ করে দেবে। এটাই আজকের আমল ছিল। কথা অনেক হয়ে গেল। আমি জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকি গ্যারান্টি সহকারে। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, তাদের মিল মহব্বতের তবদিল দিয়ে থাকি। অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করার তবদিল দিয়ে থাকি। আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, ইনশাআল্লাহ এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।